গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার ইস্যুতে বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছে তুরস্ক। তবে তুরস্কের এই অবস্থানকে ভালোভাবে মেনে নিতে পারছে না নেতানিয়াহুর ইসরায়েল, যার ফলে প্রায় সময়ই নানা ধরনের হুমকি হুঁশিয়ারির শিকার হতে হয় তুরস্ককে। কিন্তু এসবের মাঝে চুপ করে বসে থাকার পাত্র না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের হুমকি বা হামলাকে নস্যাৎ করতে এবার আকাশ প্রতিরক্ষা প্রকল্পে জোর দিচ্ছে মুসলিম বিশ্বের গর্ব তুরস্ক। সম্প্রতি ইসরায়েলের সুরক্ষা কবচ খ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। 31 আগস্ট শনিবার এয়ার ওয়ার কলেজ কমেন্সমেন্ট অ্যান্ড ফ্ল্যাগ অনুষ্ঠানে যোগ দিয়ে এরদোয়ান এই ঘোষণা দেন। তিনি বলেন, তুরস্ক স্টিল ডোম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে প্রস্তুত, যার লক্ষ্য হবে স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বা সেন্সরের মতো, যা অস্ত্রসমূহকে একীভূত করবে। পাশাপাশি মনুষ্যবিহীন আকাশযানের সক্ষমতা উন্নত করার দিকেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন এরদোয়ান। স্টিল ডোম নিয়ে এরদোয়ান বলেন, আশা করি আমরা আমাদের স্টিল ডোম প্রকল্পটি ভালোভাবে সম্পন্ন করব। যদি ইসরায়েলের আয়রন ডোম থাকে তাহলে আমাদেরও ইস্পাত ডোম থাকবে। স্টিল ডোম নিশ্চিত করবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সমস্ত সেন্সর এবং অস্ত্র একে অপরের সাথে এক হয়ে কাজ করবে। এরদোয়ান মনুষ্যবিহীন বায়বীয় যান প্রযুক্তি উন্নয়নে জোর দিয়ে বলেন, মানুষবিহীন আকাশযানে আমরা যে সাফল্য অর্জন করেছি তা কেবল আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোই নয়, সারা বিশ্বে ঈর্ষার সাথে দেখা হচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা জানিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন এরদোয়ান। এই তুর্কি নেতা বলেন, আমাদের বিমান বাহিনীর যা কিছু প্রয়োজন, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত আমরা তৈরি করব। এর বিকাশ বা সংগ্রহ করতেও কাজ করছি। আমাদের বিমান বাহিনী আমাদের দেশের নিরাপত্তার জন্য, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে হুমকি দূর করার জন্য মহান দায়িত্ব গ্রহণ করেছে।